কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের এক টুকরো উঠে এসেছে হাওড়ার উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডের সবুজশ্রী সংঘের মণ্ডপে। বন্যপ্রাণীদের রক্ষার জন্য এখানে টারবারো নামের লোক দেবতাকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা পুজো করে থাকেন। থিম নির্ভর এই পুজোয় মণ্ডপের কোনায় কোনায় আদিবাসী সংস্কৃতি ফুটে উঠেছে। এই থিমের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়কে যেমন সম্মান জানানো হয়েছে, তেমনি দর্শনার্থীদের বন্যপ্রাণীকে রক্ষার বার্তাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সবুজশ্রী সংঘের সভাপতি লক্ষ্মীকান্ত দাস। উদয়নারায়ণপুরের এই পুজো ইতিমধ্যেই জেলা জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে থিমটা মানুষের কাছে তুলে ধরতে চাইছি, টারবারো, অর্থাৎ বন্য প্রাণীদের বিগত দিনে যেভাবে হত্যা করা হতো, বিশেষ করে টারবারো কথার অর্থ হলো বনের দেবতা। পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে মনের যে একটা সম্প্রীতি, হৃদয় থেকে যে বন্য প্রাণীদের যে ভালোবাসা, তো সেই জায়গা থেকেই তৎকালীন সময় যেভাবে হত্যা করা হতো, সেই বনের প্রাণীদের রক্ষা করার জন্যই বন দেবতাকে তারা দেবতার রূপে তারা পুজো করত। তো সেটাকে আমরা এই কালী পুজো থিমের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা আমরা করছি। বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের এক লোক দেবতা এবার উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডের কালী পুজোর থিমে। উদ্যোক্তা উদয়নারায়ণপুরের সবুজশ্রী সংঘ। জানা গেছে তাদের এবারের থিম টারবারো। আপনারা সবাই জানেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের একটা বড় অংশ কাটিয়েছিলেন মানভূম সিংভূম অঞ্চলে। আদিবাসীদের সঙ্গে সেই জীবনযাত্রা কাটানোর সুবাদে তিনি দেখেছেন আদিবাসীদের কিভাবে পোষা জীবজন্তুকে খুন করা হতো, যার জন্য তারা পোষা জীবজন্তুদের দেবতা টারবারোকে পুজো করতে বাধ্য হয়েছিল। অর্থাৎ বন্য প্রাণ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে উদয়নারায়ণপুরের সবুজশ্রী সংঘ ক্লাবের পক্ষ থেকে, যাকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে হাওড়া জেলা জুড়ে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা। বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের এক লোক দেবতা এবার উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডের কালী পুজোর থিমে। উদ্যোক্তা উদয়নারায়ণপুরের সবুজশ্রী সংঘ। জানা গেছে তাদের এবারের থিম টারবারো। আপনারা সবাই জানেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের একটা বড় অংশ কাটিয়েছিলেন মানভূম সিংভূম অঞ্চলে। আদিবাসীদের সঙ্গে সেই জীবনযাত্রা কাটানোর সুবাদে তিনি দেখেছেন আদিবাসীদের কিভাবে পোষা জীবজন্তুকে খুন করা হতো, যার জন্য তারা পোষা জীবজন্তুদের দেবতা টারবারোকে পুজো করতে বাধ্য হয়েছিল। অর্থাৎ বন্য প্রাণ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে উদয়নারায়ণপুরের সবুজশ্রী সংঘ ক্লাবের পক্ষ থেকে, যাকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে হাওড়া জেলা জুড়ে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা। বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের এক লোক দেবতা এবার উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডের কালী পুজোর থিমে। উদ্যোক্তা উদয়নারায়ণপুরের সবুজশ্রী সংঘ। জানা গেছে তাদের এবারের থিম টারবারো। আপনারা সবাই জানেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের একটা বড় অংশ কাটিয়েছিলেন মানভূম সিংভূম অঞ্চলে। আদিবাসীদের সঙ্গে সেই জীবনযাত্রা কাটানোর সুবাদে তিনি দেখেছেন আদিবাসীদের কিভাবে পোষা জীবজন্তুকে
খুন করা হতো, যার জন্য তারা পোষা জীবজন্তুদের দেবতা চাঁড়বারকে পুজো করতে বাধ্য হয়েছিল। অর্থাৎ বন্য প্রাণ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে উদয়নারায়ণপুরের সবুজ শ্রী সংঘ ক্লাবের পক্ষ থেকে, যাকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে হাওড়া জেলা জুড়ে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা। বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের